হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখেন আমার শাশুড়ি মা চাল ভাজতেছে, চালের ছাতু বানাবে। এই জন্য এই যে চালগুলো প্রথমে লবণ দিয়ে মেখে নিয়েছে, এরপরে চুলার মধ্যে দিয়ে ভাজতেছে। ভাজার পরে উনি ছাতু তৈরি করবে। আমাদের ঘাইসা আছে, ঘাইসার মধ্যে পাড়ায়া আপনার ছাতুটা তৈরি করে নেবে। ঠান্ডার জন্য এটা অনেক উপকারী। পেঁয়াজ, শুকনো মরিচ আর আপনার রসুন, এই তিনটা জিনিস এটার সঙ্গে দিতে হয়। আপনারা দেখতে থাকেন কিভাবে ছাতুটা বানায়। আপনারা খাবেন, ঠান্ডা লাগলে এই ছাতুটা খাবেন, অনেক কার্যকরী। আমার শাশুড়ি তো এই যে দেখেন ভাজতেছে, একটু একটু করে সব চালগুলো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে উনি ছাতুগুলো করবে। কে কি বলেন জানি না, আমাদের দেশে আমরা বলি ছাতু, কোন দেশে বলে হাতু। এখন কোন দেশে কি বলে জানি না, আমরা বলি ছাতু। দেখতে থাকেন ছাতুটা কিভাবে তৈরি করে। এই চালগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। মোটা চাল ভাজলে সুন্দর হয় অনেক, আর চিকন চালগুলো কিরকম হয়ে যায়, ভাজা হয় না ভালোভাবে। দেখেন এক এক করে সবগুলো চালে যে এভাবে ভেজে নিবে, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেলে নেমে নিবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। চাল ভাজা দেখেন বন্ধুরা হয়ে গেছে। এখন এই যে ঘাইসার মধ্যে আমার শাশুড়ি চাল ভাজাগুলো ঢেলে নিয়েছে। এখন এগুলো অনেকক্ষণ লাগায় গুঁড়ো হওয়া পর্যন্ত এইভাবে দেখেন, এইভাবে ঘাইসার ইয়াটা দিয়ে পাড়াবে। পাড়াইতে পাড়াইতে দেখবে চালগুলো অনেক মিহিস হবে। দেখেন আধা ভাঙ্গা করবে, বেশি ভাঙবে না, আবার আধা ভাঙ্গা। দেখতে এই যে দেখেন হয়ে গিয়েছে। কিছুটা আমার ননদের মেয়ের জন্য উঠায় রাখছে, ও আবার এগুলা পছন্দ করে, এই জন্য। এই যে আমার শাশুড়ি তো এগুলো ভাঙতাছে ঘাইচার মধ্যে নিয়ে। আপনারা এটাকে কি বলেন একটু কমেন্টে জানাবেন, ঘাইচা বলেন না কি বলেন? আমরা তো ঘাইচাই বলি। এগুলা দিয়ে মরিচ, আদা, রসুন সব কিছুই করা যায়। আমরা তো এই কুরবানি ঈদে ওইটা দিয়ে মরিচ, হলুদ, আবার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঠ্যাঙ্গার গুঁড়া, এগুলো আমরা গুঁড়া করি। দেখেন সুন্দরভাবে করতেছে, করতে করতে আপনার কিছুক্ষণ পরে এই যে পেঁয়াজগুলো রেখে দিছে। দেখেন আমার ননদের মেয়ে এটা শয়তানি করতেছে। অনেকক্ষণ লাগে এই ছাতুটা করতে। আপনার চাল তো মিহিস হতে চায় না। আপনি জানেন এই জিনিসটা কিভাবে করতে হয়, পারাইতে পারিতে অনেক টাইম লাগে, হাতও ব্যথা হয়ে যায়। তারপরেও এটা এক মজা। দেখেন কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে দিবে এই জায়গায়। এই যে দেখেন পেঁয়াজগুলো রেখে দিয়েছে কেটে। আপনারা চাইলে আরও পেঁয়াজ দিতে পারেন, সমস্যা নাই। পেঁয়াজগুলো দিয়ে দিবে, পেঁয়াজগুলো দিয়ে থাকনাবে এই জায়গার মধ্যে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এই যে রসুন, শুকনো মরিচ দিয়েছে, এগুলো দিয়ে নিবে এখানে, নিয়ে একসাথে সব মিশায় এগুলো পাড়াবে। পাড়াইতে পাড়াইতে সুন্দরভাবে যখন মিশে যাবে তখন নামিয়ে নেব। এই যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছে। অনেক ঝাল হয়েছে, এটা খেয়ে দেখলাম অনেক ঝাল হয়েছে। এগুলো মজা, অনেক মজা। আপনারা ঝালের পরিমাণ কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। নিজে দেখেন মানে পিচ্ছিটা শয়তানি করতেছে। ছাতুটা অনেক মজা। আপনাদের ঠান্ডা লাগলে এটা খাবেন, দেখেন ভালো হয়ে যাবে। করতে তো অনেক কষ্ট, খাইতে তো এক মুহূর্তে শেষ হয়ে যাবে। দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেক টাইম লাগে এটা করতে। আপনারা বেশি করে কইরা রাখতে পারেন, পরে একটু একটু করে খাবেন। কেউ আবার চিনি, আবার গুড় দিয়েও খায় এগুলা। আমরা মরিচটা দিয়েই একটু বেশি খাই।
দেখেন ছাতুগুলো হয়ে গিয়েছে, এই হয়ে গেছে। এখন আপনার বাটির মধ্যে নামিয়ে নিবে। আমাদের পিচ্ছিটা দেখেন কি করতেছে, একবার ওইদিকে যায় একবার এইদিকে যায়, আর ভালোই লাগতেছে না মনে হয়। ধাক আসতেছে তো অনেক, মরিচের, রসুনের, পেঁয়াজের ধাক, চোখ জ্বলতেছে অনেক। আমি তো এদিকে ভিডিও করতেছি, আর একটু একটু আমিও পাড়া দিয়েছি, এই চালটা গুঁড়া করে দিয়েছি। আমরা মিলেমিশেই কাজ করি, আমার শাশুড়ি মা আমি, আমরা দুইজন মিলেমিশেই কাজ কাম করি। দেখেন উনি একটু মুখে দিল, চোখে অনেক মানে গুঁড়া গিয়েছে। এটা অনেক ভালোই লাগে, আপনারা একটু দেখেন। ঘরে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছে, কিছুটা আমার ননদ আছে, ননদকে দিয়ে যাবে, আর কিছুটা আমাদের বাসায় নিয়ে যাবে। এটা তো ঝাল হয়েছে অনেক, আমার নন তো খাইতে পারবো না, তো ঝাল একটু দিয়ে যাবে। তবে দেখেন দেখেন পিচ্চিটা কি করতেছে, আমাদের ঘরের পিচ্ছি এটা। এই যে আমার শাশুড়ি তো হয়ে গিয়েছে সব কিছু, এখন এটা উনি মুছে এরপরে রেখে দিব।